বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি শহীদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, আলহাজ বদরুল হক জায়েম উচ্চ বিদ্যালয়, রায়পুরা নরসিংদী। আমি আজকে তোমাদের ক্লাস 6-এর ইংলিশ সেকেন্ড পেপার এর সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ক্লাস শুরু হওয়ার পরপরই তোমরা যারা প্রাইমারি স্কুল থেকে পিএসসি পরীক্ষার মাধ্যমে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ হয়ে আমাদের হাই স্কুলে ভর্তি হয়েছিলে, এর কিছুদিন পরপরই সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীতে মহামারী আকারে করোনা ভাইরাস নামক এক ভাইরাস আতঙ্ক সৃষ্টি করছে। সে বিধায় সারা বাংলাদেশি 17 মার্চ থেকে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম সরকার বন্ধ ঘোষণা করেছিলেন। পরবর্তীতে ছেলেমেয়েদের লেখাপড়ার কথা চিন্তা করে সরকার আবার দেশের সকল প্রতিষ্ঠানকে অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন। সে বিধায় আমরা আমাদের অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে মেয়েদেরকে লেখাপড়ার মনোযোগী করার জন্য, পড়ার টেবিলে ফিরে নেওয়ার জন্য আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমি প্রথমে বলেছিলাম সেই টপিকটার নাম হলো সেন্টেন্স। একদম সিলেবাসের প্রথম পর্যায় থেকে, সিলেবাসের প্রথম পর্যায়ে আলোচনা করার উদ্দেশ্য হলো এই, কারণ তোমাদের সাথে আমাদের ক্লাসের যোগাযোগটা একদম কম ছিল, তাই আমরা আজকে সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আসলে আমি প্রথমে আলোচনা করব সেন্টেন্স কি। সেন্টেন্স ইংরেজি শব্দ, তার বাংলা অর্থ হয় বাক্য। তো বাক্য আসলে আমার বোর্ডের বাম পাশে কিছু উদাহরণ আছে, যেখানে আমি লিখছি ইজ কামাল বয় এ, আই প্লেইং এম। এই যে শব্দগুলো আমি লিখলাম পাশাপাশি, এখানে আমি উপরে লিখছি যে এখানে সেন্টেন্স নয়, কারণ সেন্টেন্স আবার সেন্টেন্সের অর্থ বোঝাতে, সেন্টেন্স কি সেটা বোঝাতে সেন্টেন্সের সংজ্ঞা আকারে যদি আমরা আলোচনা করি, তাহলে সেন্টেন্সের সংজ্ঞা বলা হয় যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলা হয়। আমি আবার বলছি, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলা হয়। এখানে এই উদাহরণের মাধ্যমে কতগুলো শব্দ আছে ঠিকই, কিন্তু ইংলিশ গ্রামারের নিয়ম অনুযায়ী শব্দগুলো পাশাপাশি বসছে ঠিকই, কিন্তু গ্রামারের মধ্যে যেখানে যেটা বসার কথা সেখানে বসানো হয়নি। পাশাপাশি এই জন্য পাশাপাশি আরেকটি উদাহরণ আছে সেন্টেন্স, করিম ইজ এ বয়, আই এম প্লেইং। একই ওয়ার্ডগুলি পাশাপাশি বসাইলাম, করিম ইজ এ বয়, আই প্লেইং এম, এখানে লিখছি আই এম প্লেইং। এখানে শব্দগুলো যদি কতিপয় শব্দ একসাথে থাকে, শব্দগুচ্ছ থাকে, কিন্তু সেখানে গ্রামারের নিয়ম অনুযায়ী পাশাপাশি বসানো হয়নি। পক্ষান্তরে আমরা এখানে দেখব যে করিম ইজ এ বয়, আই এম প্লেইং। এখানে যদি আমি উচ্চারণ করি করিম বয় এ, এখানে শব্দ আছে উচ্চারণ করতে পারি, এখানে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ হচ্ছে না। পাশাপাশি যদি করিম ইজ এ বয়, আই এম প্লেইং কথাটি উচ্চারণ করি, এখানে সেন্টেন্সটা আমি উচ্চারণ করি, তাহলে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ হয়। শুনতে বলতে উভয় দিক দিয়েই ভালো লাগে, শ্রোতার বলতেও ভালো লাগে, বক্তার বলতেও ভালো লাগে, শ্রোতার শুনতেও
ভালো লাগে, সেই হিসাবে আমরা এটাকে সেন্টেন্স বলবো। কতগুলো ওয়ার্ড এবং গ্রামারের নিয়ম অনুযায়ী শব্দগুলো পাশাপাশি বসানো হয়েছে, এজন্য এটাকে আমরা বলবো সেন্টেন্স। তাইলে সেন্টেন্স বলতে আমরা যে কতগুলো ওয়ার্ড শুধু পাশাপাশি বসলে হবে না, সেখানে বসার ইংলিশ গ্রামারের নিয়ম নীতি মানতে হবে এবং সেটা বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে হবে। এজন্য সেন্টেন্স বলতে বোঝায় যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সেন্টেন্স কিভাবে গঠিত হয়, সেন্টেন্স কি তার সংজ্ঞা তোমরা বুঝতে পেরেছ এবং সেটা ভবিষ্যতে বলতে পারবে। তাই আমি এখন সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে তোমাদের সামনে কিছু আলোচনা করব। সেন্টেন্সের প্রকারভেদ, আসলে সেন্টেন্স কেন 5 প্রকার, তার চেয়ে কম বেশি কেন হলো না? সেন্টেন্স আমরা দেখছি, আমি বুটে লিখছি সেন্টেন্সের প্রকারভেদ, সেন্টেন্স 5 প্রকার। একজন মানুষ সকালে ঘুম থেকে ওঠার পর আবার তার কাজকর্ম, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, শিক্ষাগত সকল কিছু শেষ করে যখন রাত্রে ঘুমাইতে যায় তখন এর ভিতরে একজন মানুষের একজন একজনের সাথে কত রকমের বাক্য বিনিময় করতে হয়, কত রকমের ভাব বিনিময় করতে হয়, তারই ধারাবাহিকতা চিন্তা করে গ্রামার বিশারদগণ সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করেছেন। কারণ একটা মানুষ সকালে ঘুম থেকে উঠে কেউ কারোর সাথে সাধারণ বিবৃতি প্রকাশ করে, সাধারণ কথাবার্তা ভাব বিনিময় করে থাকে। আবার সাধারণ কথাবার্তার ভাব বিনিময়ের মাধ্যমে তার সকল কাজ সম্পন্ন হয় না। আবার কেউ কাউকে কোনো কিছু জানতে, জিজ্ঞাসা করতে দরকার হয়, ইচ্ছা পোষণ করে, প্রয়োজন হয়। আবার আমাদের এই চলাফেরার পথে, কর্মক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কেউ কাউকে আদেশ, উপদেশ, অনুরোধ এরকম ভাব বিনিময়ের প্রয়োজন হয়। পক্ষান্তরে আবার মানুষ একজন একজনের জন্য, পরস্পরের জন্য দোয়া, প্রার্থনা, ইচ্ছা ইত্যাদিরও প্রকাশ করার প্রয়োজন হয়। পাশাপাশি আমরা ঘুম থেকে ওঠার পর আবার ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত আমাদের এই সময়ের ভিতরে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা দেখলে আমাদের হঠাৎ আকস্মিক আমাদের একটা পরিবর্তন আসে, স্বাভাবিক অবস্থার চেয়ে একটা আকস্মিক পরিবর্তন আসে। এইরকম কথাবার্তার বা এরকম বৈশিষ্ট্যের কথা চিন্তা করে গ্রামার বিশারদগণ সেন্টেন্সকে 5টি ভাগে ভাগ করেছেন। তার প্রথমটি অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক; ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক; ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশমূলক বাক্য; অপারেটিভ সেন্টেন্স, ইচ্ছা প্রার্থনা সূচক বাক্য; এক্সক্লামেটরি সেন্টেন্স, আবেগ বিস্ময়সূচক বাক্য। তাহলে এইভাবে চিন্তা ভাবনা করিয়া যারা গ্রামার বিশারদ তারা সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করেছেন। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের মাঝে এখন আলোচনা করলাম, প্রথমে আলোচনা করেছিলাম সেন্টেন্স কি এবং কাকে বলে, পরবর্তীতে আমি আলোচনা করলাম সেন্টেন্সের প্রকারভেদ। আমি তোমাদেরকে আলোচনার মাধ্যমে বললাম যে সেন্টেন্স বিভিন্ন মানুষের প্রয়োজন অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে। যে 5টি ভাগের নাম হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। আশা করি তোমরা সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কি বলতে পারবে। পরবর্তীতে আমরা যে আলোচনা করব এই 5 প্রকার সেন্টেন্সের সংজ্ঞা এবং উদাহরণ। 5 প্রকার সেন্টেন্সের সংজ্ঞা এবং উদাহরণ।
প্রথমে এখানে আছে দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা মনের বক্তার সাধারণ বিবৃতি প্রকাশ পায়, যে সেন্টেন্স দ্বারা বক্তার সাধারণ বিবৃতি প্রকাশ পায় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন হি গোস টু স্কুল, যদি আমি এখানে লিখি হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। আই এম প্লেয়িং, আমি খেলা করিতেছি। এগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। পরবর্তীতে আছে ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বা কোনো কিছু জানার আগ্রহ জাগে তাকে বলা হয় ইন্টারগেটিভ সেন্টেন্স। উদাহরণ হতে পারে হোয়াট ইজ ইউর নেম। আমরা যদি খাতায় লিখি তাহলে লিখব হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। পরবর্তী সেন্টেন্স হলো ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আমি বলতেছি যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আমরা যদি লিখি অলওয়েজ স্পিক ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলবি। অপারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা ইত্যাদি প্রকাশ পায় তাকে বলা হয় অপারেটিভ সেন্টেন্স। আমি আবার বলছি, যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা ইত্যাদি প্রকাশ পায় তাকে বলা হয় অপারেটিভ সেন্টেন্স। যেমন লং লিভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ। এক্সক্লামেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক ভাব পরিবর্তন হয় অথবা যে সেন্টেন্স দ্বারা বক্তার দুঃখ, আনন্দ, হর্ষ, বিষাদ ইত্যাদি প্রকাশ পায় তাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি আবার বলছি, যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের আকস্মিক পরিবর্তন হয় অথবা দুঃখ, হর্ষ, বিষাদ, আনন্দ ইত্যাদি প্রকাশ পায় তাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। উদাহরণ এলাস, এলাস আই এম আনডান, এলাস আই এম আনডান। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের মাঝে শুরুতে যে আলোচনা করেছিলাম যে সেন্টেন্স কি, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের প্রকারভেদ এবং প্রত্যেকটির সংজ্ঞা এবং উদাহরণ, আমি আজকে তোমাদের সামনে এইটুকু আলোচনা করলাম। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শুনেছ এবং বাড়িতে বসে সেগুলি পড়বে, চর্চা করবে এবং সামনে শীতকাল, আগামী দিন করোনা ভাইরাসের যে স্বাস্থ্যবিধি, স্টে হোম, প্রয়োজন ছাড়া একদম স্টে হোম, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বারবার হাত মুখ, বিশেষ করে হাত সাবান দিয়ে হাত ধুবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে
এবং সকলের সুস্বাস্থ্য কামনাকে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।